আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। ভাই মাঝে মাঝে আমার মাথা প্লাস্টিক হয়ে যায়, বুঝছেন? প্লাস্টিক মানে এখানে কিছুই ঢুকে না, মানে হাওয়া বাতাস ঢুকতে পারে না আর কি। এই যে একটা পোস্টার দিছি দেখেন, প্রাইমারি শিক্ষক হয়ে নাকি এখনো দেশি মুরগি খাইতে পারে নাই। তো কিছুদিন আগে একজন কিন্তু প্রাইমারি শিক্ষক হয়ে পাঙ্গাস মাছ খাইছে, ইলিশ ইলিশ বলে আর কি, ইলিশ মাছ খাইতে পারে নাই। তো আবার কেউ গরু মাংস খাইতে পারে না। তো আমাদের যারা প্রাইমারি স্কুলের ম্যাডাম ছিল, হ্যাঁ, তাদের বাড়ি কিন্তু ভাই বিল্ডিং। তারা কেমনি বিল্ডিং করছে ভাই তাইলে? আসলে এরা এত যে মিথ্যা কথা বলে আন্দোলন আইসা, মানে এটা বলার মতো না। তো আমাদের ম্যাডাম গুলা তো ভালোভাবে খাইতো, একবারে যা মন চায় তাই খাইতো। কিন্তু এই আন্দোলনে আইসা দেখতেছি তারা একবারে গরিব। কিন্তু বাস্তবে যদি আপনি ওনাদের বাড়িতে যান, দেখবেন যে খাট সোফা আলমারি থেকে শুরু করে এভরিথিং নাই, এমন কোনো জিনিস আপনি ওনার বাড়িতে পাবেন না। আর ঘরটাও বিল্ডিং পাবেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন নাইলে। হ্যাঁ, ওরা কিন্তু হুদাহুদি মিছা কথা কয়, মানে কেউ দেশি মুরগি খাইতে পারে না। আসলে ওরা কিন্তু দেশি মুরগি ছাড়া খায়ই না। আর কয়েকদিন আগে একটা আছে না, রাসেল স্যার, উনি বলছিল না যে উনি পাঙ্গাস মাছ খাইছে, ইলিশ বইলা। আপনি ওনার বাড়িতে যাইয়া দেখবেন, ওনার বাড়িতে আমার মনে হয় 7 দিনে গরুর মাংস খায়। এই হচ্ছে অবস্থা আর কি। না ঠিক আছে, তারা যদি টুকটাক মিছা কথা না বলে তাহলে তাদের দাবি কিভাবে আদায় হবে? ঠিক আছে না, মিছা কথাও কইতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, মিছা কথা কর আপনারা, আমরা শুনি আর কি।